নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে কারিকর পাড়ায় অবস্থিত দরগাহে আলিয়ায়ে হজরত গৌসে সানি পাক অর্থাৎ কাদেরিয়া খানকা শরীফে, মাজার শরীফে এবং তৎসংলগ্ন ইমামবাড়া শরীফে আজ শনিবার 10ই মহরম অর্থাৎ আশুরা পাকের দিনটি নওহা পাঠ, মাতম ও বিভিন্ন শোকাবহ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। আজ ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী 10ই মহরম 1446 হিজরি, আজ থেকে প্রায় 1400 বছর আগে 61 হিজরির 10ই মহরম আজকের দিনে ইসলাম ধর্মের প্রবর্তক নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের প্রায় প্রিয় নাতি ইমাম হুসাইন আলাইহিসসালাম পাক শহীদ হন। আশুরা মানি আরবিতে 10, তাই একে আশুরা পাক বলে। মহানবী প্রতিষ্ঠিত সত্য ন্যায়ের আদর্শকে রক্ষা করতে এবং ইসলামের একেশ্বরবাদকে কায়েম রাখতেই মহরম মাসে কারবালার প্রান্তরে তিনি পরিবার পরিজন এমনকি 6 মাসের শিশুপত্র সহ শহীদ হন। তিনি অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেননি। কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব হযরত আব্দুল কাদেরি জিলানী আলাইহিসসালাম পাকের 16তম এবং একই সঙ্গে বিশ্বনবীর 29তম বংশধর এই গৌসে সানি পাক, যিনি হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরি নামে খ্যাত, তিনি আজ থেকে প্রায় 250 বছর আগে ইরাকের বাগদাদ শরীফ থেকে মঙ্গলকোটে আসেন। তার বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী কাদেরিয়ার তরিকার বর্তমান সাজ্জাদানশীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি পাকের দরবার পাক কলকাতার 4 নম্বর হাজী মোহাম্মদ মাহসিন স্কোয়ারে, মঙ্গলকোট ছাড়াও কলকাতা, মেদিনীপুর সহ ভারত ও বাংলাদেশের সমস্ত কাদেরিয়া খানকা শরীফ ও মসজিদ পাকে এই শোকের দিনটি পবিত্রতার সাথে পালিত হচ্ছে। मुझ पर भी कर वो वाला तुझ पे दरूद व सलाम, शिकायत जफा तुझ पे दरूद व सलाम। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, পূর্ব বর্ধমান মঙ্গলকোট কারিকর পাড়া। এ লজ্জা কার? দুর্গাপুর টু রাজভবন। বোনের খুনের শাস্তি চেয়ে এবার সাইকেলে করে দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে দুর্গাপুরের প্রসেনজিৎ স্বর্ণকার। পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়েও আজও অধরা বোনের স্বামী। সন্দেহভাজনের নাম থানায় দিলেও সেও বুক ফুলিয়ে ঘুরছে শহরে। আজও খোঁজ পায়নি ভাগ্নে ভাগ্নির। প্রসেনজিৎ কি সুবিচার পাবে না? বছর 2 আগে বোন খুন হয়েছে, খোঁজ মেলেনি দুই ভাগ্নে ভাগ্নির। প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার। আজও অধরা বোনের স্বামী, খোঁজ মেলেনি ভাগ্নে ভাগ্নির। সুবিচারের আশায় এবার আজ দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেলে চেপে রওনা দিল প্রসেনজিৎ স্বর্ণকার। প্রায় বছর 2 আগে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকায় উমা খাতুনের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগের দিন মৃতা উমা খাতুনের স্বামী পলাতক। পড়শিরা সেই ফোন করে উমার পরিবারকে জানায় এই ঘটনার কথা। প্রেমের কারণে বাবা মায়ের রমতি দুর্গাপুরের রফিক আলমের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন উমা। 2 শিশু সন্তান ছিল উমার। আজও খোঁজ মেলেনি এই 2 শিশুর। পরিবারের সন্দেহ অঙ্গদপুর এলাকার দিদির বাড়ির এক পড়শি ছোট লাল এবং তার স্ত্রী সব জানতোই ব্যাপারে, কিন্তু পুলিশকে জানানোর পর ওই 2-1 বার ডাকাডাকি করার পরও কোকোভেন থানার পুলিশ আর গা করেনি। এদেরকে চাপ দিয়ে সব সত্যি বের করাই যেত, এমনকি উমার স্বামী কোথাও সেটা জানতেও পুলিশের গড়িমসি ছিল অনেক। মহকুমা প্রশাসন থেকে আসানসোল, দুর্গাপুর পুলিশের সর্বোচ্চ স্তর সব জায়গায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এরপর আদালত, পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিচার চেয়ে লিখিত আর্জি জানান উমার পরিবার, কিন্তু কোথায় কি? আজও অধরা উমার স্বামী রফিক আলম। বুক ফুলিয়ে ঘুরছে ছোটে লাল কিনা সন্দেহের তালিকায় পরিবারের। টাকা পয়সা দিয়ে এমডি ছোটে লাল এফআইআর থেকে তার নাম বাদ করে দেওয়ার টোপ দেয় এই পরিবারকে, কিন্তু এই লোভে আর পড়েনি অসহায় পরিবার। শেষ পর্যন্ত বিচার না পেয়ে এবার দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার। সমস্ত নথি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রসেনজিৎ। আরজি বোনের খুনের শাস্তি আর 2 ভাগ্নে ভাগ্নির খোঁজ পাবা। মেয়ের শোকে ব্রেন স্ট্রোকে অসুস্থ উমার
বাবা এক চোখে দৃষ্টিও হারিয়েছে। মায়ের চোখের জল আজ শুকিয়ে গেছে সুবিচারের আশায় থাকতে থাকতে। মেয়ে গেছে, এবার ছেলের ওপর কোনো আঁচ আসবে না তো? এই আতঙ্কে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। এখনো ভয় একটা আছে, সাইকেল রাজভবন পর্যন্ত পৌঁছতে পারবে তো প্রসেনজিতের? পুলিশের ব্যর্থতা ঢাকতে সেই সাইকেল আটকে দেওয়া হবে না তো মাঝপথে? তবুও মনের অদম্য ইচ্ছা শক্তির জোরে এক দাদা বোনের খুনের বিচারের আশায় সব প্রতিকূলতাকে জয় করে পৌঁছতে চাইছে রাজ্যপালের কাছে। কাউকে দিয়ে করতে পারে। ওগুলো কি হুমকি পাঠাচ্ছে? কোথায় গেল? আমার ছেলে আজকে রাজভবন গেল। কেন? সে বোনের সুবিচার পাওয়ার জন্য। এইখানের প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম, বারবার যাচ্ছি, একবার ছেড়ে বারবার করে যাচ্ছি, ওরা কোনো কাজ করছে না। তার জন্য সুবিচারের জন্য আজকে ছেলে আমার রাজভবনে রওনা দিল সাইকেল নিয়ে। কি চাইছেন এখন আপনারা? আমি এখন মেয়ের আমার সুবিচার চাইছি, আর ওই ছেলে নাতি দুটো ফিরে পেতে চাইছি, আর ওই আসামির যেন কঠোর শাস্তি হয়। রাজভবন যাচ্ছি রাজ্যপালের সাথে কথা বলতে আমার বোনের মার্ডার কেস নিয়ে, যেটা আজ 21 মাস অলরেডি পার হয়ে গেছে, এখনো পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক 38 নম্বর ওয়ার্ড ইস্ট ইন্ডিয়া বস্তি। কবে হয়েছিল? 14 অক্টোবর 2022। তারপরে পুলিশের ভূমিকা হবে, আমরা চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করেনি, আজও করছে না। বহুবার বলার সত্ত্বেও এমডি ছোটেলাল আর রুবি খাতুন কিলারের বোন এবং তার ফ্যামিলি, এদের কাছ থেকে পেট চিপে যদি পুলিশ কথা বার করবো মন করতো বা চেষ্টা করতো, তাহলে কিলার এতদিন লকআপে থাকতো, বাচ্চা দুটো ভালো পরিস্থিতিতে থাকতো, ফিরে পেতাম আমরা। এখনো পর্যন্ত কাকে কাকে জানিয়েছেন এটা? জানিয়েছি, আমি রাজ্যপালকে জানিয়েছি, সিএম কে জানিয়েছি, কলকাতা হাইকোর্টকে জানিয়েছি। রাজভবন কেন? অ্যাকচুয়ালি আমি রাজ্যপালকে তলব করবে, কিন্তু আসল বিষয়টাই তো জানবে না রাজ্যপাল, বা সেটার উপরে তো ইনভেস্টিগেট। এই ছোটলাল কি কোনো পলিটিক্যাল পাওয়ার বা কিছু আছে? মনে হয় আছে, সাথে টাচে আছে। আর সেটার জন্য কি পুলিশ কোনো অ্যাকশন করছে না, মুভ করছে না? হয়তো করছে না, সেটাও বলতে পারছি না, কিন্তু ওর উপরে কোনো প্রেশার ক্রিয়েটও করছে না বা স্টেপও নিচ্ছে না, যে ওই ঘ্যান বললেন টাকা রাফার করা হয়েছে, কে করেছিল এটা? কিন্তু বাবা নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। প্যালেস্টাইনকে সমর্থন করে মহরমের দিন রাজনগরে বুধবার শোক মিছিল শাকিরপাড়া গ্রামবাসীদের। বুধবার সর্বত্র পালিত হচ্ছে পবিত্র মহরম পর্ব। এই মহরম উপলক্ষে রাজনগর ব্লকের বিভিন্ন গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজ নিজ গ্রাম থেকে তাজিয়া ও নিশান নিয়ে শোভাযাত্রা করে রাজনগরের ইমামবাড়া প্রাঙ্গণে এসে উপস্থিত হন বুধবার সকালে, এবং সেখানে এখানকার সাবেকি প্রথা মেনে লাঠি খেলা সহ মর্সিয়া ও মাতম করলেন। এই ইমামবাড়া প্রাঙ্গণে বুধবার মহরমের দিন দেখা গেল এক অন্য চিত্র। রাজনগরের শাকিরপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ অন্যান্য গ্রামের পাশাপাশি তারাও মহরমে শোভাযাত্রা করে
ইমামবাড়া প্রাঙ্গণে উপস্থিত হন, কিন্তু এবারের মহরমের দিনটি তারা একটু অন্যভাবে পালন করলেন। অন্যান্য গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষ যখন ইমাম হোসেনের শোকে ব্যাকুল হয়ে মরসিয়া ও মাতম প্রদর্শন করলেন, সেখানে সাকরিপাড়া গ্রামবাসীরা অন্যান্যদের মতো মহরম উপলক্ষে ইমাম হোসেনের স্মরণে মরসিয়া ও মাতম তো করলেনই, পাশাপাশি তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং প্যালেস্টাইনকে সমর্থন করে মাতম করতে করতে ইমামবাড়া প্রাঙ্গণে উপস্থিত হলেন। গ্রামবাসীদের একজন জানালেন, ফিলিস্তিনিদের ইসরায়েল নির্মমভাবে হত্যা করেছে। ইসরায়েলের এই হত্যালীলার প্রতিবাদ করে সাকিরপাড়া গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে শোক মিছিল করলেন। মহরম শব্দের অর্থ সম্মানিত। ইসলামের ইতিহাসে এই মাসের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এসব স্মৃতির সম্মানার্থে এই মাসকে মহরম বা সম্মানিত বলে আখ্যায়িত করা হচ্ছে। কোরআন কারিমে রয়েছে, আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12, এর মধ্যে 4টি মাস সম্মানিত। হাদিসে মহরমকে সেহরুল্লাহ বা আল্লাহর মাস বলা হচ্ছে। মহানবীর হিজরতের বছরকে প্রথম বছর ধরে হযরত উমরের খিলাফতকালে ইসলামী গণনার সূচনা হয়। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মাহ তাজিব তামাদ্দুন ও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। মুসলমানদের ধর্মীয় বিধিবিধান ও ইবাদত বন্দেগী চন্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত, তাই আরবি তারিখ চর্চায় রাখার জন্য হিজরি নববর্ষ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিজরি নববর্ষ উদযাপন প্রিয় নবীজির হিজরতের বিরহ বিচ্ছেদ যন্ত্রণাকে স্মরণ করিয়ে দেয়, নবী প্রেমে উজ্জীবিত করে। আল্লাহ তাআলা এদিনে আদমকে সৃষ্টি করেছেন। এদিনে নূহের প্লাবন সমাপ্ত হয়। এদিন ইব্রাহিম জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্তি পান। এদিন ইউনুস মাছের পেট থেকে মুক্তি পান। এই নিয়ে আইয়ুব রোগ মুক্তি লাভ করেন। এই দিনেই সুলাইমান তার হারানো রাজত্ব ফিরে পান। এই দিনেই ইয়াকুব হারানো পুত্র ইউসুফকে 40 বছর পর ফিরে পান। এই দিনেই ঈসা জন্মগ্রহণ করেন। এই দিনেই তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নেওয়া হয়। আশুরার দিনে আরো বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। তথাকথিত শিক্ষিত ধর্মপ্রাণ মুসলিমগণ নামাজ পাঠ, কোরআন পাঠ, দরিদ্র অসহায়দের দান দক্ষিণার মধ্য দিয়ে নীরব শ্রদ্ধা পালন করে থাকেন। অন্যরা এদিন তাজিয়া বের করে থাকেন। এটি প্রতিটি জায়গার পাশাপাশি দুবরাজপুরেও দেখা গেল। সেখানেই দেখা যায় সকল মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা একত্রিত হয়ে একটি পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে। দুবরাজপুরে দেখা যায় মুসলিম ধর্মাবলম্বী মানুষদের দেখা মিলেছিল চোখে পড়ার মতো।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।